গল্পের নাম ভিলেন রোমান্টিক বসো, চল শুরু করা যাক। মেহের, বাবা প্লিজ আমি তোমার অফিসে কাজ করব না। ব্যাস, আশরাফ খান, কিন্তু আমার অফিসে তোর সমস্যা কোথায়? মেহের, সমস্যা কোথায় বলছো? আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি তোমার অফিসে গিয়ে বসে থাকার জন্য। তোমার অফিসের কেউ আমাকে কিছু করতে দেয় না। কয়েকদিন গিয়েই তো বুঝেছি কেউ আমার সাথে ফ্রি না। আমার জাস্ট অসহ্য লাগে, কোনো কাজ নাই, সারাদিন শুধু বসে থাক। এটাকে কাজ বলে? আশরাফ খান, আমি এটা বুঝি না, তোর কাজ করতে হবে কেন? করলে আমার অফিসে করবি, অন্যের অফিসে গিয়ে খেটে মরবি কেন? আর আমাদের কোনো অভাব আছে নাকি? মেহের, আমি এত বছর পড়াশোনা এমনি এমনি করিনি। আর হ্যাঁ, আমার খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে জব হয়ে গেছে। আশরাফ খান, কি? এটা তো আমার বন্ধু জহিরের কোম্পানি। সে যদি জানে আমার একমাত্র মেয়ে সেখানে কাজ করে, আমার সম্মান থাকবে? মেহের, আমি অত কিছু জানি না। আমি যাচ্ছি। মেহের অফিসের উদ্দেশ্যে রওনা হলো। মেহের অফিসে এসে ম্যানেজারের সাথে দেখা করল। মেহের, ম্যানেজার সাহেব, আমি মেহের, সেদিন ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়েছিলাম। ম্যানেজার, ওহ মেহের, একটা সমস্যা হয়েছে। আমরা তোমাকে যে কাজ দিতে চেয়েছিলাম সেটা দিতে পারছি না। তোমাকে পিএ পদে সিলেক্ট করা হয়েছে। তুমি যদি রাজি হও তবে 3 মাসের জন্য কন্ট্রাক্টে সাইন করতে হবে। তুমি কি রাজি? মেহের, আমি রাজি। পেপার দিন, সাইন করে দেই। ম্যানেজার, তুমি রুম 7-এ যাও। স্যার এখনো আসে নাই, তুমি ওয়েট করো। মেহের সেখানে গিয়ে ওয়েট করতে লাগলো। প্রায় আধ ঘন্টা বসে থাকার পরে কেউ একজন এল। মেহের সাইফকে দেখে অবাক। মেহের, সাইফ তুই? সাইফ, আবে মেহের, যে তুই এখানে কেন? মেহ, তুই এখানকার রস। আমি এখানে জ্বর পেয়েছি, এতদিন পর তোকে দেখলাম। সাইফ, আমি বসো না। আমি এখানে জব করি। আমি এখানকার সেকেন্ড ম্যানেজার। তার মানে তুই সেই পিএ যাকে নতুন সিলেক্ট করা হয়েছে? মেহের, প্রমাজাক ভাও, ভালো হলো তোকে গেয়ে গেলাম। এই চল না একটু ঘুরে আসি, রসে থেকে বোর হয়ে গেছি। সাইফ, চল থেকে অফিসটা দেখিয়ে দিয়ে আসি। মেহের আর সাইফ বেরিয়ে গেল অফিস ঘুরতে। এদিকে রাজ অফিসে এসে গেছে, ওরা এসে এর রুমে গেল। রাজ এসে দেখে তার নতুন পিএ নেই। রাজ রেগে গেল, কারণ ম্যানেজার নাকি তার পিএকে তার রুমে ওয়েট করতে বলেছে। কিন্তু সে নেই। রাজ নিজের কাজ করতে শুরু করল। সাইফ, মেহের, মনে হয় স্যার এসে গেছে। তুই যা, আমিও যাই। মেহের, ওকে, ব্রেক টাইমে দেখা করবি কিন্তু। মেহের রাজের রুমে আসল। রাজ মুখের সামনে ফাইল রেখেছিল, তাই মেহের রাজের মুখ দেখতে পায়নি। মেহের দরজার বাইরে থেকে বলল, মেহের, মাই আই কাম ইন, সির? রাজ কাজে ব্যস্ত ছিল তাই শুধু ইয়েস কাম ইন বলল। মেহেরের দিকে খেয়াল করল না। মেহের, সির, আই এম মিনারিমা খান, ইয়র্স চাউপিয়ে। রাজের চিনতে ভুল হলো না, সেই চেনা কণ্ঠ। রাজ তখনই মেহেরের দিকে তাকালো। এ যে সত্যি মেহের। মেহের রাজকে দেখে অবাক। এ যে সেই রাজ যার সাথে মেহের উক্তে লেখাপড়া করেছে। রাজ মেহেরকে প্রপোজ করেছিল, কিন্তু মেহের রাজকে বুঝিয়ে বলেছিল মেহের তখন কোনো রিলেশনে যেতে চায় না। মেহেরও মনে মনে রাজকে লাইক করত, কিন্তু কখনো রাজকে বুঝতে না দিলেও রাজ বুঝাতে পারত। এরপর পড়াশোনা শেষ করে হঠাৎ মেহের রাজকে না জানিয়ে চলে আসে। রাজ তখন থেকে মেহেরকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। রাজের মনে একটু রাগ জমে আছে, কারণ মেহের তাকে না বলে চলে এসেছিল। দুজনেই চুপচাপ, কারো মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না। এদিকে রাজ তো মেহেরকে মন ভরে দেখছে। মেহের যেন আগের থেকে বেশি সুন্দরী হয়েছে, তার উপর গোলাপি ড্রেসে মেহেরকে অনেক সুন্দর লাগছিল। চলবে,